তাহলে কি তাণ্ডব সিনেমায় আমরা তুফানের টিমকেই দেখতে পাচ্ছি? মানে তাণ্ডব সিনেমার মধ্যে কি তুফানে যে টিম কাজ করেছিল সেই টিমই আমরা দেখতে পারবো তাণ্ডব সিনেমায়? নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি তাণ্ডব সিনেমার টিমকে নিয়ে। অর্থাৎ গতকালকে একটি পোস্ট করেছে পরিচালক রায়ান রফি স্যার, এবং সেই পোস্টটায় আমরা বুঝতে পারছি তিনি একটা কিছু আভাস দিয়েছেন, এবং আমরা খুব শীঘ্রই একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পাবো তাণ্ডবের অফিসিয়াল ঘোষণা। মানে তাণ্ডব সিনেমায় অ্যাকচুয়ালি সাকিব ভাইয়া তো থাকছে, কিন্তু তার সঙ্গে আর কারা থাকছে সেটার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা পাবো একটা অনুষ্ঠানের মাধ্যমে। এবার যেটা রিউমার, সব থেকে বড় রিউমার, আমি দেখছিলাম অনেকে এটা নিয়ে ভিডিও বানিয়েছে, কিন্তু আমি চাইছিলাম একটু পরেই আলোচনা করি, কারণ এটা যদি ভুল খবর হয়ে যায়, একেবারেই প্রথমে বলে নিই এটা কিন্তু পুরোপুরি রিউমার, এটা একদম অফিসিয়াল আপডেট নয়। এবার হ্যাঁ, 90% চান্স রয়েছে। সেটা কি, সেটা নিয়ে যদি প্রথমে আলোচনা করি, সেটা হচ্ছে সাকিব ভাইয়ের বিপরীতে আমরা কাকে দেখতে পেতে চলেছি। যেটা শোনা যাচ্ছে ঠিক তুফানের মতোই আমরা এই সিনেমায় দুটো নায়িকাকে দেখতে পারবো। একজন থাকবে বাংলাদেশ থেকে এবং আরেকজন থাকবে কলকাতা থেকে। তো কলকাতা থেকে যেই নামটা উঠছে সেটা হচ্ছে রুক্মিণী মৈত্র। আমরা সবাই জানি রুক্মিণী মিত্রকে আমরা রিসেন্টলি যেই সিনেমায় অভিনয় করতে দেখলাম সেটা হচ্ছে বিনোদিনী, এবং পরবর্তীকালে তার অনেক সিনেমা আসবে। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম যদি এটা হয়ে থাকে তাহলে কেমন হয়? দুজনকে আই থিঙ্ক মানাবে, কারণ এর আগে মিমি চক্রবর্তী তার সঙ্গে যেরকম ভাবে পারফরমেন্স দিয়েছে, দারুণ লেগেছে, এবং লাগে ওরা তো ফাটিয়ে দিয়েছে। তো সেই জায়গায় মিমি চক্রবর্তী এবং নাবিলাকে সাকিব ভাইয়ের সঙ্গে দারুণ লেগেছে। তো রুক্মিণী মিত্র তাকে কেমন লাগে এটা কিন্তু দেখার বিষয়। যে নামটা উঠছে এটা আমি বলেই দিচ্ছি, এটা কিন্তু পুরোপুরি রিউমার যে রুক্মিণী মিত্রকে কিন্তু দেখা যেতে পারে, যেহেতু এবার বাংলায় এসবিএফ এর সঙ্গে অ্যাসোসিয়েট রয়েছে। মানে যেহেতু মানে তিনটে প্রোডাকশন আমরা জানি তুফানে ছিল, ঠিক সেম টু সেম তাণ্ডবেও থাকবে। এবার দুটো নায়িকার নামের মধ্যে একটা নাম হচ্ছে রুক্মিণী মিত্র কলকাতা থেকে। যদি হয় ব্যাপক হবে। আমি তো পার্সোনালি চাই যে রুক্মিণী মিত্র থাকুক। এবার যেহেতু এসবিএফ যুক্ত রয়েছে, কলকাতা থেকে যেই নায়িকাই হোক না কেন, আমার মনে হয় যেহেতু রুক্মিণী মিত্র এর আগে কিন্তু এসবিএফ এ কোনো কাজ করেনি, তো এটা হলেও হতে পারে ফর দ্য ফার্স্ট টাইম এসবিএফ ও কাজ করছে এবং সাকিব ভাইয়ের সঙ্গেও কাজ করছে রুক্মিণী মিত্র। তো বিশাল ব্যাপার যদি হয়, সাকিব ভাইয়ের সঙ্গে ফর দ্য ফার্স্ট টাইম আমরা অবশ্যই দেখতে পারবো রুক্মিণী মিত্রকে, যাকে এতদিন আমরা দেবদার সিনেমায় দেখে এসেছি। ইভেন জিদ্দার সঙ্গে লাস্ট আমরা বুমেরাঙে দেখলাম। সে দেবদা, জিদ্দা এবং আবিরের সঙ্গে আমরা দেখতে পেয়েছি, এবং বলিউডে সে একটা কাজ করেছে যার নাম হচ্ছে সানা, এটা হচ্ছে বিদ্যুৎ জামালের সঙ্গে। তো এই কয়টা নায়কের সঙ্গেই সে সীমিত এতদিনে যে কটা কাজ করেছে, দেবদা, জিদ্দা, আর হচ্ছে আবিরদা, আর তার সঙ্গে সঙ্গে বলিউডে বিদ্যুৎ জামাল। এবার যদি কাজ করে তাহলে সাকিব ভাইয়ের সঙ্গে ফর দ্য ফার্স্ট টাইম কাজ করতে চলেছে। তো দেখার বিষয় কেমন মানায়, একটা ফার্স্ট লুক বা কিছু এলে, পোস্টার এলে তখন বোঝা যাবে। যেমন মিমি চক্রবর্তী কিন্তু মোটামুটি ভালো মানিয়েছে, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে যেহেতু প্রেমের ব্যাপারটা নাবিলার সঙ্গেই রাখা হয়েছিল তুফান সিনেমায়, ওই শান্ত এবং নাবিলা, ওটা খুব মিষ্টি ছিল, খুব সুইট একটা ব্যাপার ছিল, যার জন্য আমি কোথাও গিয়ে ওই গানটা প্রতিদিন শুনি, আমি ফেসে যাই। আমি ইভেন ভিডিও বানিয়েছিলাম যে হাবিবা দিদি যদি গান থাকে তাণ্ডব সিনেমায় কেমন হয়, বা বরবাদ সিনেমায়। তো এটাই আর কি। এবং তার সঙ্গে সঙ্গে যেই নামটা মানে প্রচুর বার আসে সাকিব ভাইয়ের সিনেমা এলেই, এই নামটা কমন থাকবে। আমি আগের দিনও আলোচনা করেছিলাম, তার নাম হচ্ছে নাজনীন নাহার নিহা, যে আর কি নাটকের অভিনেত্রী, নাটকে খুব ভালো অভিনয় করে। তার হাসি এবং তটিনীর বলে একজন অভিনেত্রী আছে, তটিনী তার নাম। সেই তটিনীর হাসি এবং নাজনীন নাহার নিয়ার হাসি দুটো মানে দুজনেরই সেম। অনেকে তাদেরকে যমজ বলে। ভালো, তারা দুজনেই খুব ভালো অভিনয় করে। কিন্তু তটিনীর আমার কোথাও গিয়ে মনে হয় এত তাড়াতাড়ি সিনেমাতে আসা ঠিক হবে, মানে সাকিব ভাইয়ের সঙ্গে কতটা সে মানে মানানসই ব্যাপার একটা থাকে না, সেটা কতটা মানাবে। অনেকেই চাইছে যে হোক, এটা হলে খুব ভালো হয়, কিন্তু আই থিঙ্ক তার আরেকটু মানে সিনেমার জন্য একটু থাকাটা দরকার, সিনেমার জন্য আরো ভালো তাকে নাটকে অভিনয় করাটা দরকার। ভালো ভালো নাটকে সে এতদিন যে কটা নাটকে অভিনয় করে সবকটাই কিন্তু লাভ স্টোরি জনরার। তো তাকে কিন্তু আমরা অন্য কোনো সিনেমায় দেখিনি। এবার যদি যদি সত্যিই থাকে নাজরিন নাহানের নিহার নাম যে এই প্রথমবারের জন্য আসে এমনটা নয়। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, তুফানের সময় কিন্তু নিয়ার নাম এসেছিল, ইভেন বরবাদের সময়ও নিয়ার নাম এসছে, তো তাণ্ডবেও সেরকম নিয়ার নাম আসছে। এবার হয়তো হয়ে যেতে পারে নিয়া থাকছে, আমার কোথাও গিয়ে মনে হয় আরেকটু ওয়েট করে যাওয়া উচিত, মানে যতক্ষণ না অ্যানাউন্সমেন্ট আসছে নিয়ার নামটা কতটা মানানসই আর কি, দেখা যাক। আমি তো সবসময় অ্যাপ্রিসিয়েটই করবো, কিন্তু আমার কোথাও কি মনে হয়, আমার যদি পার্সোনাল ওপিনিয়ন, এবার যতক্ষণ না ফার্স্ট লুক দেখছি বা কিছু আসছে ততক্ষণ তো কিছু বলাটাও ঠিক না, কিন্তু নাটকের অভিনেত্রী থেকে বেরিয়ে যদি অন্য কোনো নায়িকাকে নেওয়া যায় আই থিঙ্ক খুব ভালো হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন। এবার যে বিষয়টা আসো সেটা হচ্ছে রায়ান রফি স্যারের পোস্টটা।
যেটা গতকালকে রায়ান রাফি স্যার আপলোড করেন, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে লেখা আছে গ্যাং, এবং প্রীতম হাসান থেকে শুরু করে সবাই যারা তুফানে ছিল, মানে তুফানের আর কি টিম বলা যায়। এখানে রয়েছেন শিহাব নুরুন নাবি, যে আর কি এই তুফান সিনেমার আর্ট ডিরেকশনে ছিল, আর্টের দায়িত্বে, মানে সেট ডিজাইন থেকে শুরু করে সমস্ত। তো তিনিও কিন্তু মনে হচ্ছে তাণ্ডবের সেট ডিজাইনে তার কাছে দায়িত্ব এসছে, ঠিক আছে। এবং তার পাশেই রয়েছে শাহরিয়ার শাকিল স্যার, যিনি কিছুদিন আগেই বরবাদের জন্য অ্যাপ্রিসিয়েট করেছেন। তারপরে পাশে রয়েছে যাকে আমি আই থিঙ্ক চিনি না, কিন্তু তার নাম শো করছে এখানে, সন্দীপ শ্রীবাস্তবা, ঠিক আছে। কোন টিমেরই একজন সদস্য হবে কোনো ডিপার্টমেন্টের। এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে তাসিন রহমান, যে আর কি তুফান সিনেমার ডিওপি ছিল, এবং আই থিঙ্ক তাণ্ডবেও তার ডিওপি আমরা দেখতে পাচ্ছি। মানে সত্যি কথা বলতে ডিরেক্টরের চোখ বলা হয় ডিওপি কে, ডিরেক্টর অফ ফটোগ্রাফারকে, ঠিক আছে। তো সেই সিনেমাটোগ্রাফার বা ডিওপি এত সুন্দর করে যখন জিনিসগুলোকে ক্যাপচার করে, তো অবশ্যই তার তো একটা হ্যাটস অফ, বা তার তো একটা মানে কি বলবো ক্রেডিট থাকে। আমরা তুফানে যেরকম যেরকম অ্যাঙ্গেল দেখেছিলাম, যেরকম যেরকম শট দেখেছিলাম, আউটস্ট্যান্ডিং, মানে আউটস্ট্যান্ডিং শট হয়েছে দারুণ রকম ভাবে। মানে সিনেমা হলে যখন দেখছিলাম প্রিমিয়ারে তুফান, মানে 70 স্ক্রিনে যখন দেখছি না, দারুণ একটা ব্যাপার। মানে বাংলা সিনেমায় এরকম একটা ফিল খুব মানে কম মানুষই ফুটিয়ে তুলতে পারে, সেটা কিন্তু তাসিন রহমান স্যার পেরেছে। তো এটা হলে খুব দারুণ। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রীতম হাসানকে। আই থিঙ্ক তাণ্ডব সিনেমা আমরা প্রীতম হাসানের গান দেখতে পারো, গান শুনতে পারো, যেরকম আমরা লাগিয়ে উড়াধরা পেয়েছিলাম ফর দ্য ফার্স্ট টাইমের জন্য তুফান সিনেমায়, ঠিক সেকেন্ড টাইমের জন্য, যদিও বা ঢাকা ক্যাপিটালস এর মানে থিম সংটা সেই গেয়েছে, কিন্তু তারপরেও তাণ্ডব সিনেমা মানে আবার আমরা প্রীতম হাসানের গান শুনতে পাবো, ঠিক আছে। তো দারুণ ব্যাপার, খুব সুন্দর। এই টিম আবারও মনে হয় কামব্যাক করছে, এবং যে দুটো নাম শোনা আছে নায়িকা হিসেবে, নাজরিন নাহার এবং রুক্মিণী মিত্র, দেখা যাক সেটা কতটা কনফার্ম হয়। এটা পুরোপুরি রিউমার, কিন্তু এখনো অফিসিয়াল ঘোষণা আসেনি। তো তোমাদের কি মন্তব্য অবশ্যই সেটাও কমেন্ট করে জানাও। এটাই ছিল মোটমাট ভিডিও। পরের ভিডিও দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে।